আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালের হিমেল হাওয়া বইতেছিল। আমি মেয়েকে নিয়ে রেডি হয়ে গিয়েছি। এখন মেয়েকে নিয়ে যাব হচ্ছে তার স্কুলে। তো সকাল হলে শুরুতে এই কাজটাই থাকে। তো স্কুলে যাওয়ার পর একদম ক্লাসের শেষ মুহূর্তে টিচার গার্জিয়ানদের নিয়ে একটা মিটিং ডেকেছিল। তো সেখানে সবাই মিলে বসেছিলাম। তো এখানে টিচার সেটাই বলছিল যে অনেক বাচ্চারা হচ্ছে ঠিকঠাক মতো আসে না বা পড়া দেয় না। তো এখানে টিচারদেরও কিছু ভুল আছে, সেগুলোই সবাইকে একসাথে ডেকে আর কি মানে সেই ব্যাপারে আলোচনা করছিল, যেহেতু বাচ্চাদের সামনে পরীক্ষা। তো তারও বেশি দিন বাকি নেই, অল্প কিছু দিন আছে। তাই হচ্ছে সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিবে। তো সেজন্য স্কুলের যে প্রধান স্যার, তো উনি হচ্ছে আর কি সবাইকে ডেকে সব কিছু খুব সুন্দরভাবে বলছিল। তো স্যাররা তো যেটা ভালো সেটাই করবে। তো সেটাই হচ্ছে এখানে সবাই মিলে আর কি একটা সিদ্ধান্ত নিচ্ছিল যে কী করবে। তো এরকমই কিছু আলোচনা হচ্ছিল। আর মেয়ে তো ক্লাসরুমে তার ক্লাস করছিল। তো এখানে আমি আমার যাদেরকে নিয়ে আর কি, যেহেতু আমরা 3 যাই, তো সবাই মিলে বসে আর কি টিচারদের কথা শুনছিলাম। তাছাড়া অনেক গার্জিয়ান ছিল এখানে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এরপর বাসায় এসেই কিন্তু কাজে লেগে পড়েছি। তো স্কুল থেকে আসার পর হচ্ছে আর 1 মিনিটও রেস্টে থাকা যায় না, মানে একের পর এক কাজগুলো করে নিতে হয়। তো এসে প্রথমে বিছানাপত্র ঝেড়ে নিলাম। তো এরপর কিছু কাপড় থাকে সেগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলি নেড়ে দিতে চলে এসেছি। আর মেয়েকে হচ্ছে হোমওয়ার্কগুলো করতে দিয়ে এসেছি। তো ওকে হচ্ছে নাস্তা করিয়ে হোমওয়ার্কগুলো করতে দিয়ে এসেছি, যেহেতু সামনে পরীক্ষা। তো হাতটা একটু চর্চা রাখতে হবে। তাই হচ্ছে আর কি মানে যেভাবে হচ্ছে ওর ভালো হবে সেভাবে আর কি ওকে হচ্ছে ধাপে ধাপে পড়াগুলো পড়াতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার চাচি শাশুড়ি আর কি ওনারা হচ্ছে ধান এখানে রোদে দিয়েছিল। তো সেগুলিও হচ্ছে এখানে নাড়তেছিল আর কি। আর আমি এক পাশে আমার কাপড়গুলো নেড়ে দিতেছিলাম, যেহেতু ভেজা কাপড়গুলো তো আর ধানের উপর দেওয়া যাবে না, টপ টপ করে মানে পানি পড়তেই থাকবে। তাই আমি এক পাশ দিয়ে নেড়ে দিতেছিলাম। তো এরপর হচ্ছে নাস্তা করব। তো এরকমভাবেই আর কি মানে সকালের মুহূর্তটা সবসময় এরকমভাবেই কাটে। তো যারা হচ্ছে আমরা মায়েরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, তাদের মুহূর্তটা এরকমই যায়, সকালের মুহূর্তটা। তো এদিকে আপনাদের ভাইয়া আবার কিছু কাঁচা বাজার পাঠিয়েছে। তো আজকে কি কি পাঠিয়েছে দেখি, তো সাথে আপনাদের মাঝে শেয়ার করি। তো এখানে ছিল হচ্ছে বেগুন, সাথে হচ্ছে গাজর, শসা, সাজনা, এরকম কিছু আর কি সবজি পাঠিয়েছে। যাই হোক, তো এগুলোই সাথে ছিল জালি কুমড়ো। তো আপনাদের ভাইয়া যেহেতু ডায়েট করে, তো সেজন্য হচ্ছে এখানে সালাতের আইটেম এই তো গাজর আর শসা পাঠিয়েছে। তো এখানে যেগুলো এখন দুপুরে রান্নার জন্য আর কি কাটা হবে সবজিগুলো, সেগুলো রেখে বাকিগুলো এখন আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিব। সাথে ভেন্ডিও পাঠিয়েছিল। তো আজকে রান্নার জন্য হচ্ছে ভেন্ডি, জালি কুমড়ো এগুলি আর কি নিয়ে নিব। আর টমেটো কেটে নিব, যেহেতু আগে হচ্ছে টমেটো ছিল ফ্রিজে, তো সেগুলোই বের করে কেটে নিব। তো পুরনো কিছু সবজি আছে, তাছাড়া বাজার যেহেতু পাঠিয়েছে তাই আবার নতুন কিছু সবজিও পাঠিয়ে দিয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি তো চেষ্টা করি সবসময় সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার, আপনারাও সেটাই চেষ্টা করবেন। তো এদিকে দুপুরে রান্নার জন্য হচ্ছে জালি কুমড়ো আর হচ্ছে ভেন্ডি আর কি, সেগুলো ধুয়ে কেটে নিয়েছি। তো আমার মেয়ে দেখেন গতকাল যে আমটা কুড়িয়েছিল সেটাকে এখানে হচ্ছে লবণ মরিচ দিয়ে মাখা করছিল। তো সে নাকি আম মাখা করবে, দেখেন তার অবস্থা। তো তার অবস্থা দেখে সবাই বুঝতেই পারতেছেন। আর আম মাখাটা সে খুব সুন্দরভাবেই করছিল। আর বাচ্চারা কিন্তু ছোটোবেলায় এরকম লবণ মরিচ দিয়ে আর কি খেলতে ভীষণ পছন্দ করে। তো আমরা এক সময় এরকমই মানে এইসব দিয়ে হচ্ছে খেলতে ভীষণ পছন্দ করতাম। তো এখন আমার মেয়ে সেটাই করে। সে অনেক সময় দেখা যাবে যে কি গাছ থেকে পাতা ছেড়ে সেটার মধ্যে হলুদ মরিচ দিয়ে সে রান্না করছে। তো এরকমটাই সে করে থাকে। তো আমাকে দেখাচ্ছিল যে দেখো আমার আম মাখাটা কেমন হয়েছে। তো আমি বলছিলাম যে হ্যাঁ, খুবই লোভনীয় হয়েছে।
তো এই তো দুপুর রান্নায় ছিল টমেটো আলু দিয়ে আর কি একটা ডাল মাছ দিয়ে, আর সাথে ছিল হচ্ছে জালি কুমড়ো দিয়ে মাছ রান্না, ভেন্ডি ও শুটকি দিয়ে ভর্তা ভাজি। তো এগুলো দিয়ে আর কি আজকের দুপুরের খাবারটা খাওয়া হবে। তো এই ছিল আর কি আমাদের দুপুরের আয়োজন। তো পরে তো আমরা সেগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো এরপর আর কোনো কিছুই আর ক্যামেরাবন্দি করা হয়নি, যেহেতু আর সময় তেমন ছিল না। আর আমার বয়স শুনে অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন, মানে গলা একদমই বসে গিয়েছে, যার জন্য কথা বলাটাই খুবই কষ্টের হয়ে যাচ্ছে, মানে ঠান্ডাও লেগে আছে। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরকম বৃষ্টি হলে মানে ঠান্ডা হাওয়াটা আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। মানে ঠান্ডা লাগলে দেখবেন বৃষ্টি হলে যেন আরও শ্বাস নেওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, এদিকে আবার রাতের বেলা মেয়ের বাবা হচ্ছে এখানে রুটি নিয়ে এসেছে, বেকারির একদম গরম গরম রুটি। তো ওইগুলি বাচ্চাদেরকে এখন দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।